রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। ৭ দফা দাবিতে এ সমাবেশ করে দলটি ২০২৪ সালের ৫ই আগস্ট ও অন্যান্য সময় সংঘটিত সব গণহত্যার বিচার, রাষ্ট্রের সকল স্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার, এছাড়া ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাস, জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে পিয়ার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, এই সকল কিছু প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ এবং কি রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সম্পর্কে বক্তব্য রাখেন। সমাবেশে ১০ লাখেরও বেশি মানুষের উপস্থিতি নিশ্চিত করতে সারা দেশে চালানো হয় ব্যাপক প্রস্তুতি ও প্রচার প্রচারণা। বৃহস্পতিবার ১৯ জুলাই সকাল ৯টা ৪০ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের প্রথম পর্ব। পরবর্তী সময়ে দুপুর ১২:১৫টার দিকে সমাবেশস্থলে উপস্থিত হন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি উদ্যানে প্রবেশ করলে রাস্তার দুপাশে অবস্থান নেওয়া দলীয় নেতাকর্মীরা স্লোগানের মাধ্যমে তাকে স্বাগত জানান। এরপর ২টা ৪ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু করা হয়। একে একে বক্তৃতা করেন দলটির নেতা ও আমন্ত্রিত অন্যান্য দলের নেতাকর্মীরা। এ বক্তব্যে সার্জিস আলম ৭২-এর মুজিববাদী সংবিধানকে একপাশে রেখে কোনোদিন বাংলাদেশপন্থী বাংলাদেশ সম্ভব নয় দাবি করে জাতীয় নাগরিক পার্টির এনসিপিবি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আমাদের নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন লাগবে। তিনি আরও বলেন, ১লা জুলাই পেরিয়ে আমরা আরেক জুলাইয়ের উপনীত হয়েছি, কিন্তু বাংলাদেশ থেকে মুজিববাদীদের ষড়যন্ত্র এখনও কিন্তু শেষ হয়নি। গোপালগঞ্জে এখনও তারা আস্তানা গেড়ে বসে আছে, তারা এখনও বাংলাদেশের বিভিন্ন জায়গায় সক্রিয়। এই মুজিববাদ একটি আদর্শ, শুধু আইনিভাবে এদের মোকাবেলা করা যাচ্ছে না, আমাদের অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিকভাবেও এদের মোকাবেলা করতে হবে।